আমি বাংলাতেই বলছি কেমন, কারণ এখানে ওই ম্যাডাম খবর জানলেও কিছু অনেকে ফলো করতে পারেন, কাজেই বাংলায় বলি। এখন আমাদের রাজ্যে আমরা যারা ডিওয়াই করি বা গণমুক্তি পরিষদ করি বা বামপন্থী আন্দোলনের সঙ্গে আমরা যারা জড়িত, তাদের জন্য সময়টা খারাপ। এখন যারা এই রাজ্যে এবং ভারতবর্ষে শাসন ক্ষমতায়, তাদেরকে আমরা বলি নিউ ফেসিস্ট, নয়া ফেসিবাদী দল, যারা ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করে এখন দেশে এই উগ্র হিন্দুত্ববাদী, যারা ভারত স্বাধীনতার সময় স্বাধীনতা আন্দোলনে যোগদান করে নাই, তাদের বক্তব্য ছিল ভারত একটা দেশ, জাতীয় হবে একটা জাতি, নীতিও হবে একই নীতি, যাকে ইংরেজিতে বলা হয় নেশন স্টেট। নেশন স্টেট তারা করবে। নেশন স্টেট যারা স্বাধীনতা আন্দোলন করে, স্বাধীনতা আন্দোলনের যারা নেতৃবৃন্দ, তারা আগে থেকে নেশন স্টেট, এক জাতির রাষ্ট্র ভারত, হিন্দু রাষ্ট্র, এটা সমর্থন করে না। আইডিয়া অফ ইন্ডিয়া, এটা কিরকম, যদি দেশ স্বাধীন হয় দেশ কিরকম হবে, সেখানে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, এখানে লাল নেতৃত্ব আছে, কংগ্রেসের নেতৃত্ব আছে, সবাই মিলে ওই আরএসএস বাদে সবাই বলেছে আইডিয়া অফ ইন্ডিয়া ইজ ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষে যুগ যুগ ধরে বিভিন্ন জাতি গোষ্ঠী, ভাষা গোষ্ঠী, ধর্মের লোকজন বসবাস করছে, তাদের সবাইকে নিয়ে বৈচিত্র্য রেখেই আমাদের ভারতবর্ষ বহুজাতিক দেশ হবে। এটার সঙ্গে আরএসএস একমত না। কিন্তু আমাদের দুর্ভাগ্য এড়েছে, আমাদের দুর্ভাগ্যটা হলো এই অ্যাসিমিলেশন, এটাকে গ্রহণ করেছে এই দেশের, এই রাজ্যের রাজারাই প্রথম। এই রাজারাই আমাদের মাতৃভাষাও ভুলে গেল। আমি জানি না পৃথিবীতে এমন কোনো রাজা আছে কিনা, শাসক আছে কিনা, যারা নিজের মাতৃভাষা ভুলে যায়। আমাদের দুর্ভাগ্য, আমাদের এই রাজ্যে রাজারা নিজের মাতৃভাষা ভুলে গেলেন, নিজেদের কালচার নির্ণয় করক ভুলে গেলেন, নিজেদের গুদক চাকরি ভুলে গেলেন, নিজেদের পুরাশা ভুলে গেলেন, নিজেদের ওয়াকফ ভুলে গেলেন, কালচার সংস্কৃতি। কিন্তু আমরা যারা এখনো গাইতে আছি, আমরা কোনো রকম ভাবে এগুলা ভুলে যেতে পারি না। আমার মাতৃভাষা আমি ভুলতে পারি না, আমার কৃষ্টি সংস্কৃতি, আমার আইডেন্টিটি। কাজেই অ্যাসিমিলেশন আমরা চাই না। অ্যাসিমিলেশন কারা চায়? আরএসএস। ভারতবর্ষে যত ভাষা আছে, কম বরফ তো কিচ্ছু না, চাকমা ভাষা তো কোনো ব্যাপার না তাদের কাছে। এমনকি বাংলা, অসমিয়া, উড়িয়া, তেলেগু, তামিল, মালয়ালম, পাঞ্জাবি, এই ভাষাগুলিও থাকবে না। হিন্দি, হিন্দুস্তান, সবাইকে হিন্দি শিখতে হবে, হিন্দু হতে হবে। কম বরফের তো জায়গাই নাই। অনেকে ভাবতে পারে আমরা যারা কম বরফ বলি, একটা অংশ খ্রিস্টান হলেও, একটা অংশ বুদ্ধ হলেও আমরা তো হিন্দু, কাজে আমরা তো ক্ষতি হইত না হিন্দু রাষ্ট্র হইলে। হ্যাঁ, কিন্তু কোন ধরনের হিন্দু রাষ্ট্র তারা চায়?
মনোবাদী হিন্দু রাষ্ট্র। এখানে হিন্দু, হিন্দি, হিন্দুস্তান। কিন্তু আমি চাই, আমি কি, আমি হিন্দু কিন্তু হিন্দি না, কবরক মিলে না, তারা মুখে মিলে না। আমি হিন্দু কিন্তু হিন্দি না, আমি বাংলা, মিলে না। আমি হিন্দু কিন্তু আমি অহবিয়া, হিন্দি না। তারা চায় হিন্দু হইতেইব, হিন্দি হইতেইব, তারপর হিন্দু রাষ্ট্র হবে। এটা অন্যায় কথা। সারা ভারতবর্ষের জাতি পুস্তিকায় গিলে খেয়ে এক জাতি বানানোর যে ভাবনা, এটাই হলো আরএসএস এর ভাবনা। আর এই আরএসএস এর সঙ্গে মিলে, এই বিজেপির সঙ্গে মিলে নাকি আমাদের ভাষার উন্নতি হবে, আমাদের জাতি সত্তার বিকাশ করবে, এটা বলছে আজকে মথার নেতারা, প্রদ্যুৎ কিশোররা। তার মানে এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে? জেনারেল সেক্রেটারি বলেছে, আমি শুনছি মোদির রাজ্যে 1 কোটির উপর ট্রাইবেল আছে। আজকে তারা ভিল প্রদেশ দাবি করছে। আমাদের রাজ্যে আজ থেকে 40 বছর আগে ট্রাইবেল আছে মাত্র 7 লাখ। তখনই এখানে বামপন্থী আন্দোলনের ফসল। আমরা শিখ শিডিউল পেয়েছি, সাহিত্য শাসন পেয়েছি, অটোনমি ইংরাজিতে, এবং এটা বামফ্রন্ট আন্দোলনের ফসল। বিধানসভায় প্রস্তাব পাস না হলে আরো চিৎকার করলেও কেন্দ্র সরকার এই আইন কার্যকরী করতে পারে না, করবে না। তখন এখানে আমাদের অটোনমি আমরা পাই, সাহিত্য শাসন পাই, তখন এই রাজ্যে 60 জনের মধ্যে 43 জন অনুপজাতি বাঙালি এমএলএ, মাত্র 17 জন ট্রাইবেল। এই বাঙালি এমএলএরা যদি কমিউনিস্ট পার্টির সদস্য না হইতো বা বামফ্রন্ট না হইতো, তাহলে সেদিন এই আইন, এই বিল, এই প্রস্তাব বিধানসভায় পাস হতে পারে না। আজকে আরো 3-4 বার মহিলা জন্মগ্রহণ করলেও আজকের যে বিধানসভা, সেখানকার বাঙালি যারা বিজেপি এমএলএ আছে, তারা কিন্তু আমাদের এই শিখ শিডিউল যদি আবার দিতে হয়, তা দেবে না, এই না। 1 কোটি ট্রাইবেল আছে গুজরাটে, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ রাজ্যে, তারা এখনো শিখ শিডিউল পায় না, সাহিত্য শাসন পায় না।